আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাপুরজি পালনজি কোম্পানির আপডেট দেওয়ার জন্য আজকে মূলত আপনাদের কাছে আসা। সাপুরজি পালনজির ইন্টারভিউ এবং 20 তারিখ হওয়ার সম্ভাব্য ডেট একটা ছিল, সেই ডেটটা এখনো পর্যন্ত কনফার্ম করতে পারে নাই, ডেলিগেটরা এখনো পর্যন্ত আসে নাই। সেজন্য আমরা আপনাদেরকে কনফার্ম করতে পারিনি, সেজন্য আপনাদেরকে একটু আপডেট জানিয়ে দেওয়া। আপাতত আগামী 20 তারিখ সাপুরজি পালনজির ইন্টারভিউটা হচ্ছে না। আপনারা যারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছিলেন, আপনারা দয়া করে আপনারা একটু ভিডিওটা দেখবেন। সাপুরজি পালনজির ইন্টারভিউ যে আগামীকাল হওয়ার কথা ছিল, সম্ভাব্য যে ডেট ছিল, সেই ডেটটা আপাতত ক্যান্সেল করা হচ্ছে ডেলিগেটেড না আসার কারণে। ইনশাল্লাহ আবার যখন ইন্টারভিউ ডেট হবে, ইনশাল্লাহ আমরা সেই ডেটটা আপনাদেরকে জানিয়ে দেব। আর ইতিমধ্যে সাপুরজি পালনজি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাপুরজি পালনজি কোম্পানির কি অবস্থা, বা কোন পদে যাওয়া হবে, বেতন, স্যালারি বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো কেমন। সাপুরজি পালনজি কিন্তু আগে অবস্থানে আছেন, এবং আপনাকে একটা ক্যাটাগরিতে নেওয়া হবে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার পদে আপনাকে নেওয়া হবে। সেখানে আপনাকে 800 রিয়াল স্যালারি দেওয়া হবে, 300 রিয়াল প্লাস খাবারের জন্য থাকবে, টোটাল 1100 রিয়াল আপনার স্যালারি থাকবে 8 ঘন্টা ডিউটির জন্য। সেখানে কিন্তু আপনি ওভার টাইম অবশ্যই পাবেন, মাস্ট বি ওভার টাইম পাবেন। তাছাড়া সেখানে বয়সের যে সময়সীমা রয়েছে, সেখানে বেস্ট একটা অপরচুনিটি, সেটা হচ্ছে 21 থেকে 44 বছর পর্যন্ত। আপনারা যারা বিদেশ ফেরত আছেন 21 থেকে 44 বছর পর্যন্ত আপনারা ওখানে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা সাপুরজি পালনজির জন্য ইন্টারভিউ দিতে চান, অথবা আপনারা ইন্টারভিউ যাইতে চান, আপনারা অবশ্যই সরাসরি আমাদের অফিসে এসে কিন্তু বই আগে জমা করতে হবে ফাইনাল ইন্টারভিউ সিরিয়ালের জন্য। তো আপনারা যারা যেতে চান, আপনারা অবশ্যই সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। অফিসে এসে কিন্তু আপনি বই জমা করবেন। আমাদের অফিসের ঠিকানা রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড, 37/2, পুরানা পল্টন, জামান টাওয়ার, লিফটের 11, 1203 নম্বর। সর্বোপরি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই যে কোনো ব্যাপারে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদেরকে এসএমএস করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য। এবং একটু লেট হলেও আপনারা কষ্ট নেবেন না। আমরা হয়তো ব্যস্ততার কারণে আপনাদের সঠিক সময়ে সঠিক আনসারটা আপনাকে দিতে পারি নাই, সঠিক তথ্যটা আপনাকে দিতে পারি না। সেটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।